নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নষ্ট ও ফেটে যাওয়া দুধ দিয়ে বর্ধমানের সীতাভোগ রেসিপি। ফেটে যাওয়া ছানা দিয়ে যে এত সুন্দর দোকানের মতো পারফেক্ট সীতাভোগ তৈরি করা যায়, আমি নিজে তৈরি করতে গিয়ে নিজেই অবাক হয়ে গেছি। আর নিকুতিগুলো দেখুন কতটা রসালো, সফট হয়েছে, আর ভেতরটা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আর কোনো প্রকার ডাইস ছাড়াই আমি সীতাভোগ তৈরি করে দেখাবো, কারণ বাড়িতে করতে গেলে সবার বাড়িতে ডাইস থাকে না। এখানে 1 কাপ ছানা আছে, আর ছানাটা আমার বোন জাল দিয়ে অনেক বেশি শক্ত করে ফেলেছিল। তখন ও আমাকে বলছে, এটা দিয়ে দিদি তুই কোনো মিষ্টি তৈরি করে দেখা। আমি চিন্তা করছিলাম এত শক্ত ছানা দিয়ে কি মিষ্টি তৈরি করা যায়, আর কি মিষ্টি তৈরি করলে একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর ছানাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা খুবই শক্ত, মেখে নিতে আমার অনেক সময় লেগেছে। আর ছানাটা এতটাই শক্ত ছিল যে ছানাটা মাখতে আমার অনেক শক্তি দিতে হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ছানাটা ঘুরিয়ে নিতে পারেন। ছানাটা মাখা হয়ে গেছে, অল্প একটু ছানা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, খুব মিহি। 1 কাপের এখন সামান্য একটু ছানা কম আছে, আর আমি ঠিক যতটুকু ছানা ঠিক ততটুকুই আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে আমি এভাবে মেখে নেব। খুব বেশি জল দিয়ে একদম নরম করা যাবে না, আবার শক্তও করা যাবে না। আমরা যখন মিষ্টি তৈরি করার জন্য ছানার ডোটা তৈরি করি, ছানাটা যেমন নরম থাকে, ঠিক এই চালের গুঁড়ো দেওয়ার পরে ছানাটা ঠিক ওই রকমই নরম করে নিতে হবে। আপনাদের কাছে যদি অ্যারারুট থাকে তাহলে 1 চা চামচ অ্যারারুট দিয়ে এই ডোটা মেখে নেবেন। আমার কাছে ছিল না, আমি দেইনি, না দিলেও সমস্যা নেই। ছানার সাথে আমি চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নামমাত্র ময়দা দিয়ে আবার ছানাটা মেখে নিচ্ছি। লক্ষ্য করুন, আমি কিন্তু খুব মসৃণ করে ভালো করে ছানার ডোটা মেখে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে নেব। আর নিকুতির জন্য খুব ছোট ছোট কিন্তু লেচি কেটে নিতে হবে। এই মিষ্টিগুলো প্রথমে আমি ছোট্ট রসগোল্লার শেপ দিয়ে নেব, কারণ মিষ্টিগুলো কিন্তু ফুলবে। হাতের তালু দিয়ে একটু লম্বা শেপ করে হাত দিয়ে 2 পাশে লম্বা করে নেব, কারণ সব কিছু সবসময় বলে বোঝানো যায় না। এভাবে আমি সবগুলো নিকুতি তৈরি করে নেব। সীতাভোগ তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। এই জন্য আমি প্রথমে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর 2 কাপ জলের জন্য আমি এখানে 2 কাপ চিনি দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো লবঙ্গ, আর 3টে থেতো করা এলাচ, আর 2 টুকরো দারচিনি। তেজপাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে, তাই আমি বড় সাইজের একটা তেজপাতা দিয়েছি। আপনারা ছোট সাইজের একটা তেজপাতা দেবেন। শিরাটা ফুটে উঠেছে, আর শিরাটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ধরনের শিরা হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। মিষ্টিগুলো হাতা দিয়ে জোর করে ছাড়াতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়া যাবে না। এভাবে তেলের সাইডে নেড়ে চেড়ে দিলে মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠবে। আর মিষ্টিগুলো কিন্তু আমি খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যখন গোলাপ জামের কালার হবে তখন মিষ্টিগুলো আমি নামিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তেল ছেঁকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। ছোট যে গ্রেটারগুলো থাকে, আমি এই গ্রেটার দিয়ে সীতাভোগগুলো তৈরি করে দেখাবো। অল্প একটু ছানা নিয়ে হাতের তালু দিয়ে এভাবে গ্রেটারের উপর ডলা দিলেই সীতাভোগগুলো নিচে পড়ে যাবে। সীতাভোগগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর সীতাভোগগুলো দেখবেন একটা সময় শক্ত হয়ে গেছে, হাত দিয়ে একটু দেখে নেবেন যে শক্ত হয়েছে কিনা। শক্ত হলে তেল ঝরিয়ে সীতাভোগগুলো শিরার মধ্যে আমি ছেড়ে দেব। আপনারা চাইলে প্রথমে সীতাভোগগুলো ভেজে রেখে পরে কিন্তু শিরায় ছেড়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। খুব গরম শিরাতে কিন্তু মিষ্টিগুলো ছাড়া যাবে না। শিরার মধ্যে আঙ্গুল ডোবালে হাতে সহ্য হয়, বা তার থেকে একটু বেশি গরম থাকতে হবে। সীতাভোগগুলো ভেজে কিন্তু লাল করা যাবে না, সীতাভোগগুলো কিন্তু সাদাই রাখতে হবে। আর দেখুন, আমি অল্প অল্প ছানা নিয়ে হাতের তালু দিয়ে ডলা দিয়ে সীতাভোগগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজে। আপনারা যে কেউ প্রথমবারই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মিষ্টির দোকানে সীতাভোগগুলো
খুব হাই হিটে ছাড়া হয়, কিন্তু তাদের পরিমাণটা অনেক বেশি থাকে, তাই তেলের গরমটা কিন্তু অনেকটাই কমে যায়। যেহেতু আমরা পরিমাণে খুব কম করি, তাই তেলটা খুব হাই হিট করবেন না। আর বর্ধমানে সীতাভোগ তৈরি করতে হলে ঘি অবশ্যই দিতে হবে। আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর মিষ্টির দোকানে কিন্তু ঘি দেওয়া হয় না, শিরার মধ্যে ঘি এর ফ্লেভার দেওয়া হয়। সারা রাত ভিজিয়ে রাখার পর সীতাভোগগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার শিরার মধ্য থেকে আমি সীতাভোগগুলো ছেঁকে নেব। যেহেতু আমি ছানা দিয়ে সীতাভোগগুলো তৈরি করেছি, তাই সারা রাত শিরার মধ্যে সীতাভোগগুলো রাখলেও গলে যাবে না। আর সীতাভোগগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে সীতাভোগগুলো এতটা পারফেক্ট হয়েছে। আমি তো ভেবেছি যে আজকের মিষ্টিটা আমার খুব বেশি ভালো হবে না। সত্যি কথা বলতে দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে আর অনেক বেশি পারফেক্ট হয়েছে। আশা করি বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। টাটা।